ভোলা ঘোষ অভিযোগ করেছেন তাকে খুনের চক্রান্ত করা হয়েছে, তিনি কিন্তু আবারও আশঙ্কা প্রকাশ করলেন জি24 ঘন্টার কাছে যে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, পুরো পরিবারকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কারণ যে ঘটনা ঘটেছে, ভোলা ঘোষ দাবি করছেন যে তিনিই টার্গেট ছিলেন, তিনি মানে ভাগ্যের জোরে প্রাণে বেঁচেছেন, কিন্তু তার ছোট ছেলে এবং গাড়ির চালক মারা গিয়েছেন। ঠিক এই জায়গা থেকেই ভোলা ঘোষ বলছেন তার নিরাপত্তা প্রয়োজন, ইডি সিবিআইকে গোটা বিষয়টা তিনি জানাবেন, কারণ তিনি এখনো পর্যন্ত আশঙ্কা করছেন যে তার প্রাণহানির আশঙ্কা রয়েছেন। এই জায়গা থেকে আমি রনয়কে জানাবো। রনয়, তুমি শুরুর দিন থেকে ভোলা ঘোষের সঙ্গে কথা বলছো, বিভিন্ন সময় ভোলা ঘোষ সেই সময় আশঙ্কা প্রকাশ করেছিলেন, অভিযোগ করেছিলেন, এখন তিনি কি বলছেন? দেখো সব্যসাচী, এর আগে 2020 সালে এই ভোলানাথ ঘোষের বাড়িতে কিন্তু হামলা চালানো হয়, তার বাড়িতে লুটপাট চালানো হয় এবং এর পেছনে পুরোটাই হাত ছিল শেখ শাহজাহান এবং তার ঘনিষ্ঠদের। এবং সেই ঘটনার পর, অর্থাৎ গত বুধবার সকালে যে ঘটনা ঘটেছে, তারপর থেকে কিন্তু রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগছেন এই ভোলানাথ ঘোষ এবং তিনি আশঙ্কা করছেন যে কোনো সময় তাদের গোটা পরিবার শেষ হয়ে যেতে পারে। এবং এই ইতিমধ্যে তিনি কিন্তু এই বিষয়ে রাজ্য পুলিশের প্রশাসনকেও জানিয়েছেন। একই সঙ্গে ভোলানাথ ঘোষ বলছেন তিনি এই বিষয়টা ইডি সিবিআইকেও জানাবেন, কারণ তুমি জানো যে তদন্ত চলছে, সেই তদন্ত চলাকালীন ইডি সিবিআইয়ের কাছে একাধিকবার হাজিরা দিয়েছেন ভোলানাথ ঘোষ এবং তাদেরকে বেশ কিছু তথ্য ইডি সিবিআইয়ের হাতে তুলেও দিয়েছেন তিনি। এবং সেই ঘটনার, অর্থাৎ যে দুর্নীতির মামলাগুলো চলছে, সেই মামলার কিন্তু ট্রায়াল শুরু হতে চলেছে আর কিছুদিন পরেই। তাই তদন্তকারী কর্তাদের বিষয়টা তিনি জানাতে চান যে তাকে সরাতে চাইছে এবং এই ঘটনার পেছনে রয়েছে শেখ শাহজাহানের হাত এবং তার দলবল, এমনটাই কিন্তু তিনি আশঙ্কা করছেন। অনেক ধন্যবাদ রনয়। ঠিক কি জানিয়েছেন জি24 ঘন্টা এক্সক্লুসিভ ভোলানাথ ঘোষ, যার কথা বলা হচ্ছে, শোনাবো আপনার। দুদিন কেটে গেল, এখনো পর্যন্ত মূল অভিযুক্ত অর্থাৎ এই ঘাতক লরির চালক তাকে গ্রেপ্তার করা গেল না। কি বলবেন এই নিয়ে? যখনই কেউ এইসব কুকর্ম করে তখন সে এলাকা ছাড়া হয়। কালকে 12টার সময় আমি এফআইআরটা করেছি, আমি আগে করতে পারিনি। আমাকে পুলিশ আশ্বস্ত করেছে, প্রশাসন, যে আপনারটা আমরা সুন্দরভাবে দেখব এবং যাতে আপনার ছেলের মৃত্যুর পিছনে আছে তারা অ্যারেস্ট হবে এবং তারা কঠোর থেকে কঠোর শাস্তি পাবে, এটা আশা রাখতে পারেন। এখন বিভিন্ন পদ্ধতি, ইলেকট্রনিক সাথে টাওয়ার লোকেশনে যে কোনো টাইম ধরতে পারে। সিবিআইকে বা ইডিকে জানাবেন এই বিষয়ে? আমি তো ফোনটাই নেই, ওনার একটা নাম্বার ছিল আমার ফোনে, সেটা এখনও পর্যন্ত পাইনি। আমি এক্ষুনি কাগজপত্র খুঁজছিলাম, ওনারা যে নোটিশ করে আমাকে ডাকছিল না ইডি বা সিবিআই, নোটিশটা এক্ষুনি পেলাম। আমি ওনাদের ওর থেকে ফোন হয়তো বিকাল দিক করবো যে আমি এখনও নিরাপত্তাহীনতায় ভুগছি, আমার যে কোনো টাইম দুর্ঘটনা ঘটতে পারে। আপনারা দেখুন, প্রশাসনকেও বলা আছে, রাজ্য প্রশাসনকে, কীভাবে ওনারা ভাবুক। আর আমার বাড়িও তো তারা চেনে, এখান 2-3 বার এসছে, সেটা চিন্তা তারা করছে, এটা আশা রাখবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।